এই অলিদ তার সন্তান ছিল 10টা। কয়টা? 10টা, শেষ হয় 11 জন। এই 11 জন 10 জন সন্তান, তরুণ যুবক, আর শেষ তখন যুবক ছিল। এই 11 জন মিলে ওই এলাকার সন্ত্রাস করত, রাহাজানি করত, বাটপারি করত, মানুষের জন্য লুটতরাজ করত। তার এত পাওয়ার ছিল, মানুষরা তাদের বাপ বেটাকে দেখলে ভয় আতঙ্ক সৃষ্টি হতো, কেউ কিছু বলতে পারত না। 10 জন সন্তান অলির সৌখানে বসা ছিল। আল্লাহর নবী যখন বললেন উতুল্লিম বাদা যালিকা জানিন, আঙ্গুল দিয়া যখন দেখায় দিলেন ওলিদ হচ্ছে একজন অভদ্র, বদমেজাজ এবং জারস সন্তান। কি সন্তান বলুন তো? অবৈধ সন্তান। আর কি মাথা ঠিক থাকে? কাফেরদের মাথাগুলো নিচু হয়ে গেল, অলিদ মাথা নিচু করলেন, তার সন্তানরা মাথা নিচু করলেন। অলিদ আর ঠিক রাখতে পারলেন না। অলিদ মনে মনে চিন্তা করলেন, বিশ্ব নবী যে যাই বলুক, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলেন না। কি বলেন না? এই জন্য উনি প্রতিশোধ গ্রহণ করলেন না। দৌড়ে নাঙ্গা তরবারিতে ঘাড়ে নিয়া তার মায়ের কাছে চলে গেলেন। মা বাড়িতে নাই, আশেপাশে খোঁজাখুঁজি শুরু করলেন। দেখেন এক বাড়িতে গিয়া উকুন বাজতেছে। কি বাজতেছে? উকুন বাজতেছে। অলিদ মায়ের চুলের মধ্যে এই থাবা মেরে ধরে বাড়িতে নিয়ে এসে তার বুকের উপর বসায় তরবারিটা উঁচু করে বললেন, মা সত্য করে বলো তো আমার বাবা কে? বলছে বাবা। ভয়ে ভয়ে সত্য কথা প্রকাশ হয়ে গেছে। আল্লাহু আকবার। বলছে বাবা সত্য কথা কি? তোমার বাবা বাসায় ছিল না, ব্যবসার বাইরে ছিল। আমার যৌবনের তাড়নায় আমি মুগিরার সঙ্গে অবৈধ কাজ করেছি, তুমি জন্মগ্রহণ করেছো। চিৎকার দিয়ে বলেন আউযুবিল্লাহ। অলিদ আর থাকলেন না, সঙ্গে সঙ্গে লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। তিনি চলে গেলেন একটা ইয়ামামার পাহাড়ে গিয়া তিনি অবস্থান করলেন। এই মদিনা থেকে প্রায় 450 কিলোমিটার গিয়া সেখানে তিনি একা একা বসবাস করলেন। লজ্জায় আর আসতে পারলেন না। আজকে আমাদের সমাজে এমন অবৈধ সন্তান আছে যারা আলেমদেরকে গালি দেয়, কোরআন সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন কোরআনের সহ্য করতে পারবে না, আলেমদের সহ্য করতে পারবেন না। ওরা যাদের রক্তের মধ্যে ভেজাল আছে, যাদের ধর্মের মধ্যে ভেজাল আছে, তারা সহ্য করতে পারবে না। আজকে সমাজে গান বাজনা হচ্ছে, সেখানে 140 ধারা নাই, সেখানে নিষেধ নাই। কোরআনুল কারীমের বড় বড় মাহফিলগুলো বন্ধ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বক্তা যারা আছে, মানুষ লক্ষ লক্ষ লোক আসতেছে আর তাদের হিংসায় জ্বলে যাচ্ছে। আপনার নাম শুনেছেন? ডক্টর মিজানুর রহমান জানি শুনেছেন? শুনেন নাই? এরপরে আমির হামজা, আব্দুল্লাহ আলামী, তারপর তারেক মানোয়ার, ইনায়াতুল্লাহ আব্বাসী, ডক্টর কবিরউদ্দিন, এরা বড় বড় বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা। এদেরকে দেখে অনেকের সহ্য হয় না, গায়ের চুলকানি উঠে। কথা বলেন ঠিক কিনা? এত লোক হয়, সহ্য হয় না। কারণ যখন মানুষেরা দলে দলে কোরআনের মধ্যে আসবে, অন্যায় অবিচার কমে যাবে, তাদের মদের বোতল খাওয়া নিষিদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একদিন আবু জেহেল আর তার শিষ্য গল্প করতে করতে আবু জেহেলের শিষ্য বলতেছেন, আচ্ছা নেতাজি সত্য কথা বলবে কি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রচার করতেছি, কোরআনের কথা বলতেছি, এটা তোমার কাছে কেমন? কয়েকটা দরজার পাশে দেখে আসো তো কেউ আছে? দরজায় গিয়ে দেখে কেউ নাই। কয় কেউ নাই। আসলে এটা সত্য, কিন্তু ঘটনা হচ্ছে আমরা যদি ওইদিকে যাই তাহলে আমাদের বড় বড় বোতল খাওয়া হবে না। আজকে গভীর রজনীতে বড় বড় বোতল খাওয়ার লোক বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? নারী খোর লোক আছে না নাই? কথা বলেন সুদ খোর লোক আছে না নাই? আবু জেহেল বলতেছে খবরদার এটা প্রকাশ করবে না, আমের মুখ দিয়া ভুল করে বের হয়ে গেছে, তুমি আবার প্রকাশ করবে না, কারণ আমাদের বড় বড় বোতল খাওয়া হবে না, নারীদের সঙ্গে আমাদের মেলামেশা করা যাবে না, নৃত্য পরিবেশন করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সমাজের নেতৃত্ব আমাদের চলে যাবে। অতএব খবরদার এই কাজ করবে না। সম্মানিত হাজির, এই কোরআনের কাছে যারা আসবে তারা হয়ে যাবে আমার ভাই নূর নবী ভাই বলেছেন, যারা কোরআনের কাছে আসবে তারা হবে হিরো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাতে দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, দিন প্রচারের জন্য আপনি আমাকে নবুয়তের দায়িত্ব দিলেন। যেদিন আল্লাহ রাসূলকে নবুয়তের দায়িত্ব দেয় সেদিন গোটা মক্কায় 17 জন শিক্ষিত লোক ছিল। কয়জন বলেন তো? 17 জন। এর মধ্যে সবচেয়ে 2 জন বেশি জ্ঞানী ছিলেন। একজন হচ্ছে আবু জেহেল আর হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কি বললাম?
আবু জেহেল এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এইবার আল্লাহ রাসূল গভীর রজনীতে দোয়া করতেছেন যে হে আল্লাহ, হয় হযরত ওমরকে আপনি এই দলে আসতে দিন, আর না হলে আপনি কি কাকে দিন? আবু জেহেলকে। দুইজনের মধ্যে একদিন এই দোয়া করতে করতে দেখা গেল কি আল্লাহ রাসূল ঘর থেকে বেরিয়ে কাবার দিকে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? কাবার দিকে যাচ্ছেন। ঠিক এই মুহূর্তে পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাঙ্গা তরবারি নিয়ে তিনি পথ চলতে লাগলেন। পথ যেতে যেতে তিনি চিন্তা করলেন রাস্তার মধ্যে কষ্ট দিব না আর একটু পরে দেব, এই চিন্তা করতেছেন। যেতে যেতে না একটু পরে দেই, কাবার ঘরে তো কেউ থাকবে না, উনি একাই থাকবে, ওখানে আমি সাইজ করব বলে নাউজুবিল্লাহ। বিশ্বনবী কাবার দিকে যাচ্ছিলেন, পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারি নিয়ে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য পথ চলতেছিলেন। হঠাৎ করে নবীজি যখন কাবারের ভিতরে ঢুকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তিনি যখন নিয়ত করলেন, সূরা ফাতিহা পড়লেন, এরপরে তিনি শুরু করে দিলেন আল্লাহাকুমাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করে কি রে মিলে মিলে বলতেছে, বর্তমান সময়ে যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিদের মধ্যে প্রতিযোগিতা দেওয়া হয় তাহলে তো এই ফার্স্ট হবে, প্রথম হবে। এই কথা চিন্তা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, হে জিবরাইল আমিন, আর করো না দেরি, আমার হাবিবের কাছে তুমি অন্য একটা আয়াত পৌঁছাইয়া দাও তাড়াতাড়ি। বলে সুবহানাল্লাহ। নবীজি এবার পড়ে দিলেন, জিবরাইল কানে কানে পড়লেন, নবীজি বললেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করে কি রে, আমি মনে মনে যে কথাগুলো বললাম উনি উত্তর দিলেন, ঘটনা কি? আমি এতক্ষণ বললাম যে এটা তো কবি, মারাত্মক কবি, উনি বললেন এটা কোন কবির কথা, কবির কথা কোন কবির কথা নয়, বরং তোমাদের মধ্যে কম সংখ্যক মানুষে ঈমান আনো না আল্লাহর প্রতি। কার প্রতি? চিন্তা করলেন মারাত্মক কথা। আমি বললাম কবি, উনি বলছে এটা কবির কথা। তার কবি তাহলে তো মারাত্মক একদম গণক, যেহেতু আমার মনের কথা বললো এটা মারাত্মক গণক না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, হে জিবরাইল আমিন, আর করো না দেরি, আমার হাবিবের কাছে অন্য একটা আয়াত পড়ায় দাও তাড়াতাড়ি। এইবার জিবরাইল আমিন পড়লেন আর রাসূল বললেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আশ্চর্য হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আমি বললাম গণক, উনি বলছেন না এটা কোনো গণকের কথা নয়, তাহলে কথাটা কার? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, ওমর যেহেতু বলছে কথাটা কার, একটু নবীর কানে শোনায় দাও আর নবী একটু নামাজের মধ্যে তেলাওয়াত করো। সঙ্গে সঙ্গে বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। উনি আশ্চর্য হয়ে গেলেন, কিসের কষ্ট দিবেন? ওনার মনটা নরম হয়ে গেল, কষ্ট আর দিল না। উনি পথ চলতে লাগলেন। পথ যেতে যেতে এদিকে আবু জেহেল একটা বড় মিটিং বসাইছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা নাই। সবাই আছে, ওমর রাদিয়াল্লাহু খোঁজাখুঁজি করছে, নাই, কোথায় গেল ওমর? মিটিং এর মধ্যে ঘোষণা হচ্ছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ মাথাটা নিয়ে আসতে পারো 100 উট, কতগুলো? আর 1000 দিরহাম তাকে পুরস্কার দেওয়া হবে। সবাই আশ্চর্য হয়েছে, পুরস্কার তো বিশাল, কে পারবে? কেউ পারতেছে না, কারণ একটা ঘটনা সকলের কানে মনে পড়ে গেল। সবার মনে পড়ে গেল এই জন্য একদিন একজন লোক উট নিয়ে আসতেছিল, আবু জেহেল উট জোর করে বাড়িতে নিয়ে গেল। লোকটি তাদের কাছে বিচার দিল, তারা হেয় প্রতিপন্ন করে আনন্দ উল্লাস করার জন্য, ঠাট্টা বিদ্রুপ করার জন্য বিশ্ব নবী কাবার ঘরে তখন অবস্থান করছেন। নবীকে দেখাই দিল, বলল যাও ওই ঘরের মধ্যে একজন নেতা আছে বসে, তার কাছে বিচার দাও, তোমার উট পেয়ে যাবে। বলে আল্লাহু আকবার। নবীকে বললেন, আল্লাহর বান্দা, আমি বিপদে পড়েছি, আমার একটা উট আবু জেহেল বড় নেতা জোর করে নিয়ে গেছে, আমাকে একটু উদ্ধার করে দিন, হয় উট নয় টাকা, যে কোনো একটা উদ্ধার করে দিন। বিশ্ব নবী ঘর থেকে বের হলেন,
কাবার ঘর থেকে বের হয়ে লোকটিকে সাথে করে নিয়ে যাচ্ছিলেন। যখন আবু জেহেলের বাড়িতে করা শব্দ দেয়, এইদিকে তার বাহিনীরা বলছে যাকে খোঁজাখুঁজি করা হচ্ছে সে নিজেই এবার ধরা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সবাই পিছনের দিকে তাকিয়ে আছে, দেখি তো কি করে, কার সাজাটা কি হয়। আগে হাতটা পরে না, নাকটা না, কানটা না, চোখটা। আমরা দৃশ্য দেখব। পিছনের দিকে সবাই আসে। যখন আল্লাহ রাসূল উটের মালিককে সঙ্গে করে নিয়ে আবু জেহেলের দরজায় এসে শব্দ করলো, আবু জেহেল দরজা খুলে বলছে বাবাজি কি চাও? কয় এই লোকের উট নিয়ে চল। হ্যাঁ, তাড়াতাড়ি টাকা দাও। সন্দুকের মধ্যে যত টাকা আছে সব টাকা এসে নিয়ে দেয়। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল চলে গেলেন। তার বাহিনীরা এসে বললে আবু জেহেল নেতাজি, আপনি যাকে খোঁজার জন্য, ঘোষণা দেওয়ার জন্য আপনি চেষ্টা করছেন মারার জন্য, তোমার ঘরের দরজার কাছে আসলো, তারপর তুমি তাকে ছেড়ে দিলে কেন? বরং উটের টাকা দিয়া বিতরণ করলে কেন? জানার দরকার আছে না নাই? আবু জেহেল বলছে, হে আমার বাহিনীরা, সত্যি কথা না বললে হয় না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় তার পিছন দিকে দেখি বিশাল একটা বাঘ এইরকম করে আছে। বাঘের মুখ থেকে আওয়াজ আসলো, আবু জেহেল রে, তাড়াতাড়ি যদি টাকা দিস দে, না হলে আমি বাঘ তোর 14 গোষ্ঠী করে দিব, সাপ তোমার হবে না মাপ। আমি বললাম ওরে বাপ রে বাপ। আমি তাড়াতাড়ি গিয়ে টাকাটা নিয়ে এসে দিয়ে দিলাম, জীবনটা বাঁচলো। বলে আল্লাহু আকবার। এই কথা মনে পড়ে গেছে সবার। এই জন্য কেউ সাহস পেল না। ঠিক এই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু বললেন আমি পারবো। কে বললেন? তখন ইসলাম গ্রহণ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু বললেন আমি পারবো। তিনি তখন ঘোষণা শুনে সবাই বললেন হ্যাঁ, ওমর ছাড়া কেউ পারবে না। ওমর রাদিয়াল্লাহু ঘোষণা শোনার সঙ্গে তার বাড়িতে আসলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী গো, আমার তো 11টা তরবারি আছে। কয়টা? 11টা তরবারি আছে। আমাকে সবচেয়ে বেশি ধারালো অস্ত্র তরবারিটা আমারে দিয়া দাও। আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা নিয়ে আসব। স্ত্রী বলছে না না, তুমি পারবে না। আমি তার সম্পর্কে শুনেছি, কারণ তিনি হচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমর রাদিয়াল্লাহু রাগান্বিত হয়ে গেলেন। কি ব্যাপার, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিচ্ছ, তাহলে তোমার মাথাটা ফেলাবো। না না না, আমি এমনি বললাম, কারণ আমি তার গল্প শুনেছি। এইবার স্ত্রী বলছে, স্বামী গো, কোন তার অস্ত্রটা দিব? তবে হ্যাঁ, আমার একটা মনে পড়েছে, একদিন আপনি এক আঘাত দিয়ে একটা বাঘের মাথা ফেলাই দিয়েছেন, কল্লা ফেলাই দিয়েছেন, ওই তরবারিটা দেব নাকি? হ্যাঁ, ওই তরবারি দাও। সম্মানিত হাজিরিন, এই ইতিহাস সবার জানা আছে। কথা বলেন ঠিক কিনা? ওই দিকে আর যাব না। তাহলে 1 নাম্বার মুসলমানের কোয়ালিটি কি বলেন তো? 1 নাম্বার কোরআন পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আজকে সমাজে কোরআন আছে? বলেন। সকালবেলা দেখবেন আগের লোকেরা কোরআন পড়তো কত সুন্দর করে, এখন শহরের মধ্যে দেখবেন খালি প্যান প্যানানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা সবাই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছুই নেই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ, রুশকালে শুনতাম আমরা আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফেনফেনানি। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন যে কোরআন পড়ায় তার পকেট যায় ফাঁকা, আর সপ্তাহে 2 দিন গান শেখায় যে নেয় যে 1000 টাকা। কথা বলেন ঠিক কিনা? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছুই নেই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ। আল্লাহু আকবার। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, যার কারণে আজকে আমরা শুধু মার খাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, সাহাবীদেরকে ডাক দেয়া বলল, আমার সাহাবীরা কাছে আসো। তার কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা উপমা দিলেন। একটা বললেন যে আমি আমার হাতে কিছু কুসরি পানা আছে, এগুলো যদি আমি স্রোতের মধ্যে দেই, ওই কুসরি পানাগুলো স্থির থাকবে না, স্রোতের সাথে চলে যাবে। বলেন তো, কাগজগুলো যদি কাগজের টুকরা এই নদীর স্রোতে দেওয়া যায়, থাকবে না, চলে যাবে। আল্লাহ রাসূল বললেন এই যেমন কুসরি পানাগুলো স্রোতের সঙ্গে চলে যাবে, এমন একদিন আসবে মুসলমানরা বিধর্মীদের হাতে মার খেতে খেতে তাদের জীবনগুলো ওইভাবে চলে যাবে। বলে আল্লাহু আকবার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার বললেন, আরেকটা হাদিসে বললেন, ও আমার সাহাবীরা, একজন লোক দস্তরখানা নিয়ে খাবার খাচ্ছে, সবাইকে বলছে আসো আসো খানাগুলো শেষ করে দেই। খানাগুলো সবাই মিলে বসে ঠিক থাকবে, খানাগুলো খাওয়া শুরু হয়ে যাবে, খানা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ঠিক মুসলমানদের এমন একটা সময় আসবে যখন বিধর্মীরা মুসলমানদেরকে এরকম করে একটা একটা করে বিনষ্ট করে দিবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সময় কি মুসলমানের সংখ্যা কমে যাবে না বেড়ে যাবে? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের সংখ্যা সেই সময় বেড়ে যাবে। সাহাবীরা বলল, তাহলে কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, দুইটা কারণ। কয়টি কারণ বলেন তো, কয়টি কারণ? এক নাম্বার হবে মুসলমানরা হবে লোভী, দুই নাম্বার মুসলমানরা আমল ছেড়ে দিবে, যার কারণে মুসলমানরা বিধর্মীদের হাতে অত্যাচারিত হয়ে দিনে দিনে তারা মারি খেয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে। আল্লাহু আকবার। কথা বলেন তো, আজকে মুসলমানদের আমল কমছে না বাড়ছে? কমে নাই? আজকে কোরআনের জ্ঞান নাই, শুধু এলাকায়, শুধু এলাকা নয় সারা বিশ্বে বাটপাড়ি আর চিটারি দিয়ে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার একটা উদাহরণ আমি প্রায় দেই। সেই উদাহরণটা হচ্ছে, তিনজন বন্ধু পথ চলতেছে, তিনজনের মধ্যে কোরআনের জ্ঞান নেই। পথ চলতে চলতে হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে। একজন বলছে, দোস্ত, ওই যে মরুভূমির কাছে একটা আপেল গাছ, চলো আমরা তিন বন্ধু আপেল গাছের নিচে বসে শুয়ে পড়ি। তিন বন্ধু গেল শোয়ার জন্য। ঠিক এমনই মুহূর্তে একটা আপেল পড়লো। কি পড়লো? কথা বলেন, একটা কি পড়লো? আপেল পড়লো। এবার তিন বন্ধু কারাকারি শুরু করে দিলে যে আপেলটা কিভাবে খাওয়া যায়। তিন বন্ধু কারাকারি শুরু করলো। হঠাৎ করে একজন বন্ধু বলল, দোস্ত, আপেল এখানে ভাগ করার জায়গা নাই, ছুরি নাই, অস্ত্র নাই, চাকু নাই, এক কাজ করা হোক, আপেলটা রেখে দেই, ফজরের আজান শেষ হবে, ঘুম থেকে উঠবো, যে সবচেয়ে বড় স্বপ্ন দেখবে সে আপেল খাবে। তিনজনের মাথায় একই বুদ্ধি, কারণ তিনজনের মধ্যে কোরআনের জ্ঞান নাই, সিটারি আর বাটপাড়ি দিয়ে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করছে, স্বপ্ন দেখি আর নাই দেখি, আপেল খাইতে হবে, সেরকম একটা বানায় আবার বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন সকালবেলা আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আযান হয়ে গেল। এইবার এক সিটার আরেকজনকে ডেকে বলছে, দোস্ত উঠো, আযান হয়ে গেছে। সবাই উঠলো। ফুল সিটার বলছে, তোমার কি স্বপ্ন? বলছে, স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমাকে সাত আসমান জমি সব ঘুরে ঘুরে দেখালেন। কয়, তোমার তো বিশাল স্বপ্ন, আপেল খাওয়ার তো যোগ্য তুমি। তোমার কি স্বপ্ন? আমি হচ্ছে বড় স্বপ্ন দেখি। কি স্বপ্ন? যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমাকে 7টি জাহান্নাম 8টি জান্নাত সবগুলো ঘুরে ঘুরে দেখালেন। তোমার তো স্বপ্ন বিশাল, আমারটার কথা বলবো? হ্যাঁ বলবে না, মানে রাগ করবে না? না, আমার ভয় লাগবে, তোমরা রাগটা করো নাকি? কর না, তুমি তো গেছো সাত আসমানে, আর তুমি গেছো জান্নাতের মতো পড়ে আছি। এই জমিন থেকে আসমান পর্যন্ত কালো কুসকুসে এক মানুষ এই বাঁশের মতো লাঠি নিয়ে আমাকে কি বলছে জানো? এই বল্টু, উঠ, আপেল খা, না তোর বাটাম বাটা। আমার কোনো উপায় ছিল না, জীবনের ভয় আপেল খেয়ে ফেলছি। এরকম চিটার দেশে আছে না নাই? আরো দলে বলেন আছে না নাই? সম্মানিত হাজির, কোরআন ছেড়ে দেওয়ার কারণে এইবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন বুঝলাম, এক নাম্বার পয়েন্ট, আমরা কোরআনকে মানলে নাজাত পাবো। কথা বলেন ঠিক কিনা? কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না। এবারে যদি কোরআনকে বলা হয়, কোরআন বলো তো, তোমাকে যদি কেউ না মানে তার পরিণতিটা কি হবে? কোরআন বলছে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কোরআন বলছে, যারা আমাকে অস্বীকার করবে, যারা আমাকে আয়াতগুলোকে অস্বীকার করবে, মানবে না, সমাজে বাস্তবায়ন করবে না, তারা যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে তাদের স্থান। আর এই জাহান্নামে থাকবে কতদিন? হুম ফিহা খালিদিন, চিরস্থায়ীভাবে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? যত চিৎপারি করো, যত বাটপারি করো, যত বড় আলেম হও আর অহংকার প্রদর্শন করো, যত বড় আপনি মিডিয়া ব্যক্তিত্ব হন, আপনি চ্যানেলের মালিক হন, আপনার সমাজ যদি না থাকে, আপনার খবর আছে। কথা বলেন ঠিক কিনা?
এই সমাজের হক কোরআনের আয়াত দিয়া যেমন আপনি প্রচার করতেছেন, মিডিয়ার ব্যক্তিরাও কিন্তু আজকে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচার করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ইউটিউব চ্যানেলের মালিক সরাসরি এসেছেন আমাদের লাল ভাই বগুড়া থেকে। এই কোরআন প্রচার করে এটা সারা বিশ্বে যাবে। আপনাদের যদিও মাহফিলটা বিশাল বড় নয়, কিন্তু কোরআনের আওয়াজ কি ছোট বলেন? আমি যেমন বলছি যে পরে নেই সম্মানিত হাজির, এই যে মিডিয়ার ভাই লাল ভাই আমার সাথে এসেছে, এই ওয়াজটা সারা বিশ্বে প্রচার করবে, এতে কি উনি সওয়াব পাবে না? কথা বলেন, সওয়াব পাবে না? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ রাসূল যখন বক্তৃতা দিচ্ছিলেন সাহাবীদের উদ্দেশ্যে, হে সাহাবীরা তোমরা কি জানো আল্লাহ পাক তিনটি গ্রুপ তৈরি করবেন। কয়টি গ্রুপ? এক নাম্বার গ্রুপ হচ্ছে যারা অন্যায় করবে, দুই নাম্বার যারা অন্যায়ের সাথে থাকবে, আর তিন নাম্বার গ্রুপ হলো যারা অন্যায়ের বিরুদ্ধে অর্থাৎ প্রতিবাদ করবে। এই তিনটা গ্রুপ করবে। তখন আল্লাহ রাসূল হযরত দাউদ আলাইহিস সালামের একটা ঘটনা বললেন। দাউদ আলাইহিস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমাদের জন্য শনিবারে মাছ ধরা নিষিদ্ধ। কি বারে বলেন তো? আমাদের যেমন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদতের দিন হলো শুক্রবার, ইহুদিদের দিন হলো শনিবার, খ্রিস্টানদের দিন হলো রবিবার। কিন্তু এরা এমন বাটপার চিটার, দেখেন এরা করতে গিয়ে আল্লাহ পাক তাদের পরীক্ষা করার জন্য যখন তাদের ইবাদত শুরু হতো, আল্লাহ পাক পানির উপরে জমিনের উপরে মাছগুলোকে দিয়ে দিত। এরা এই লোভ সামলাতে না পেয়ে মাছগুলোকে বন্দী করে রাখতো, পরের দিন তারা মাছ ধরত। এক শ্রেণীর মানুষ বললেন যে তোমরা এই কাজ করো না, করলে তোমাদের উপরে গজব হবে। আর এক শ্রেণীর মানুষ বলতেছে তাদের যা হয় হোক, আমরা নিষেধ করব না, নিষেধ করলে আমাদের ক্ষতি হতে পারে, অতএব আমরা চুপচাপ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাছ ধরা গ্রুপকে আল্লাহ পাক বানরে পরিণত করলেন। বলে নাউজুবিল্লাহ। আইলা নামক স্থানে এখানে 12,000 বাসিন্দা ছিল, আল্লাহ পাক তাদেরকে বানরে পরিণত করলেন। আরেকটা গ্রুপ যারা প্রতিবাদ করে নাই, নিষেধ করে নাই, তাদেরকে আল্লাহ বানের আকৃতি দিয়ে দিলেন। যারা প্রতিবাদ করেছে আল্লাহ এদেরকে বাছাই দিয়েছেন। আল্লাহু আকবার। তার মানে নয় যে ওই বানর ওখান থেকে আসছে, নয়, ওই বানরা যারা যে জাতি ইহুদিদের মধ্যে যারা বানরে পরিণত হয়েছে, এরা 3 দিন বেঁচে ছিল, তারপরে আল্লাহ তাদের উপরে গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। আর যেগুলো বানর এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ আলাদাভাবে একটা জাতি তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে এই খবর যখন রাসূলকে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন 3টি দোয়া করলেন। এক নাম্বার দোয়া করে, আল্লাহ আমার উম্মতরা যেন কোনো কারণে বিভিন্ন জন্তু প্রাণীর আকৃতি না হয়। আল্লাহু আকবার কর। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া করলেন, কারণ নবীকে বলা হয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাকই দোয়া কবুল করলেন। 2 নাম্বার দোয়া করলেন, সম্মানিত হাজিরিন এখন শেষ করে দেব, একটু অপেক্ষা করেন। 2 নাম্বার দোয়া করে, আল্লাহ আমার এই উম্মতটা যেন ধ্বংসপ্রাপ্ত না হয়। কি না হয়? ধ্বংসপ্রাপ্ত না হয়, সাথে সাথে যেন কোনো ফল না পায়। আল্লাহ পাক এই দোয়া কবুল করলেন। 3 নাম্বার দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতটা যেন খুন খারাপে কাটাকাটি মারামারি না করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন না, যার কারণে আজকে আমাদের মাঝে খুন খারাপে মারামারি কাটাকাটি সন্ত্রাস হয় না নাই। সম্মানিত হাজিরিন, মুসলমানদের একটি গুণ হলো যে কি করবে, তারা দান সদকা করবে বেশি বেশি। কি করবে? যারা মুসলমান হবে প্রত্যেকটা নর এবং নারীর একটি গুণ থাকবে, তারা দান সদকা করবে। কি করবে বলেন তো? দান সদকা করবে। প্রত্যেক দিন প্রত্যেক বাড়িতে 2 জন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা আসে, তাদের জন্য দোয়া অথবা বদদোয়া করে। কোন ব্যক্তির জন্য? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তির জন্য দোয়া করেন? আল্লাহর নবী বললেন, যারা প্রতিদিন আল্লাহর রাস্তায় দান সদকা করে আল্লাহ পাক তার জন্য দোয়া করেন। ওই ফেরেশতারা যা আল্লাহ তোমার বান্দাদেরকে সম্মানিত ব্যক্তি বানায় দাও, ধনী ব্যক্তি বানায় দাও, প্রতিদিন এই দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি
আরেকজন ফেরেশতা এসে দোয়া করে, আল্লাহ তোমার এই বাড়িওয়ালা বান্দাকে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, গরিব বানায় দাও, আল্লাহ মান সম্মান নষ্ট করে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? আল্লাহর নবী বললেন, এরা হচ্ছে তারা যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, কৃপণতা করে। আল্লাহর নবী বললেন, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি কৃপণতা করলো আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন না। বখিল কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এইজন্য প্রত্যেকটি ভালো কাজে আমাদের দান সদকা করার দরকার আছে। আজকে দানের কথা বললে আমাদের চুলকানি উঠে যায়, সবার নয়, কিছু কিছু লোকে চুলকানি উঠে যায়, কথা বলেন ঠিক কিনা?